চার উপনির্বাচনে প্রার্থী বাছাই তৃণমূলের। শ্রেয়াকে বাদ রাখার শর্তে মানিকতলায় সাধারণের শ্রী, ভোট মিটতেই ভোট। আর 10 জুলাই নির্ধারিত রাজ্যের সেই 4 উপনির্বাচনের প্রার্থী বাছাই ও মনোনয়ন সেরে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2 বছর ধরে ঝুলে থাকা মানিকতলা বিধানসভা কেন্দ্রের জন্য তিনি মনোনীত করলেন ওই আসনেরই প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। মঙ্গলবার এলাকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকেই সুপ্তি দেবীকে টিকিট দেওয়ার ক্ষেত্রে মত প্রকাশ করেছেন মমতা। তবে এ বিষয়ে রীতিমতো শর্ত চাপিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাফ কথা, ভোটের কাজে যেন সাধন কন্যা শ্রেয়াকে কোনো মতে জড়ানো না হয়, তাই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম প্রকাশ না হলেও নেত্রীর করা অবস্থানের জন্যই চর্চায় এসে গিয়েছে মানিকতলা। এ ব্যাপারে অবশ্য তৃণমূল সূত্রে জানানো হয়েছে 4 কেন্দ্রের প্রার্থীর নামই একসঙ্গে প্রকাশ করা হবে। তাই মানিকতলার প্রার্থী ঘোষণা হবে বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জের সঙ্গেই। সূত্রের খবর, রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং বাগদা বিধানসভা কেন্দ্রে বিশ্বজিৎ দাসের নামই প্রাথমিক বাছাই তালিকায় রয়েছে। এই 3 জনই 2021 সালে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, পরে তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে তারা হেরে গিয়েছেন, তাই তৃণমূলের অন্দরে আলোচনা চলছে। হেরে যাওয়ার 1 মাসের মধ্যে ওই 3 জনকেই প্রার্থী করা হলে সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে না তো? তাই স্থানীয় তৃণমূল নেতাদের মত নেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা হবে বলে খবর। মঙ্গলবার নবান্নে মানিকতলা বিধানসভা এলাকার সামগ্রিক বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মমতা। সেখানে হাজির ছিলেন মানিকতলা কোর কমিটির সদস্য কুণাল ঘোষ, স্বপন সামাদ্দার, অতীন ঘোষ। তবে বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বেলেঘাটা কেন্দ্রের বিধায়ক পরেশ পাল এদিনের বৈঠকে ছিলেন না। তবে হাজির ছিলেন ওই বিধানসভা এলাকার অন্তর্গত ওয়ার্ডের কাউন্সিলররা। মমতার বৈঠকে ছিলেন সুপ্তি পাণ্ডেও। ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠী সুপ্তি দেবী। তবে স্ত্রী নন। রাজনৈতিক চর্চায় উপনির্বাচনে প্রার্থী হিসেবে সবার আগে নাম উঠে এসেছিল নবারের বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়ারই, কিন্তু তার ওপর আস্থা রাখেননি তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে খবর, শ্রেয়ার আচরণে অত্যন্ত ক্ষুব্ধ মমতা। আরও গুরুত্বপূর্ণ হলো, তাকে মানিকতলার সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে এই বিধানসভার সাংগঠনিক কাজকর্মের জন্য আহ্বায়কের দায়িত্বও দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। আর উপনির্বাচনে মুখ্য নির্বাচনী এজেন্ট করা হয়েছে অনিন্দ কিশোর রাউতকে। উল্টোডাঙ্গা এবং মানিকতলা এলাকার সাম্প্রতিক কিছু ঘটনা তৃণমূল নেত্রীর কানে এসেছে। শ্রেয়ার নামেও কিছু অভিযোগ জমা পড়েছে বলে খবর। এছাড়া কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর কিছু আচরণেও অসন্তোষ লুকিয়ে রাখেননি মমতা। বৈঠকের মধ্যেই বলে উঠেছেন শান্তিকে। এরপর উল্টোডাঙ্গায় আবাসন ও অটো নিয়ে যে গন্ডগোল হয়েছিল, সেই প্রেক্ষিতে তাকে ধমক দেন মমতা। নেত্রীর নির্দেশ, মানুষের কাছে গিয়ে ক্ষমা চান। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. 4 উপনির্বাচনে প্রার্থী বাছাই তৃণমূলের। শ্রেয়াকে বাদ রাখার শর্তে মানিকতলায় সাধারণের শ্রী, ভোট মিটতেই ভোট। আর 10 জুলাই নির্ধারিত রাজ্যের সেই 4 উপনির্বাচনের প্রার্থী বাছাই ও মনোনয়ন সেরে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2 বছর ধরে ঝুলে থাকা মানিকতলা বিধানসভা কেন্দ্রের জন্য তিনি মনোনীত করলেন ওই আসনেরই প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। মঙ্গলবার এলাকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকেই সুপ্তি দেবীকে টিকিট দেওয়ার ক্ষেত্রে মত প্রকাশ করেছেন মমতা। তবে এ বিষয়ে রীতিমতো শর্ত চাপিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাফ কথা, ভোটের কাজে যেন সাধন কন্যা শ্রেয়াকে কোনো মতে জড়ানো না হয়, তাই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম প্রকাশ না হলেও নেত্রীর করা অবস্থানের জন্যই চর্চায় এসে গিয়েছে মানিকতলা। এ ব্যাপারে অবশ্য তৃণমূল সূত্রে জানানো হয়েছে 4 কেন্দ্রের প্রার্থীর নামই একসঙ্গে প্রকাশ করা হবে। তাই মানিকতলার প্রার্থী ঘোষণা হবে বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জের সঙ্গেই। সূত্রের খবর, রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং বাগদা বিধানসভা কেন্দ্রে বিশ্বজিৎ দাসের নামই প্রাথমিক বাছাই তালিকায় রয়েছে। এই 3 জনই 2021 সালে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, পরে তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে তারা হেরে গিয়েছেন, তাই তৃণমূলের অন্দরে আলোচনা চলছে। হেরে যাওয়ার 1 মাসের মধ্যে ওই 3 জনকেই প্রার্থী করা হলে সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে না তো? তাই স্থানীয় তৃণমূল নেতাদের মত নেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা হবে বলে খবর। মঙ্গলবার নবান্নে মানিকতলা বিধানসভা এলাকার সামগ্রিক বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মমতা। সেখানে হাজির ছিলেন মানিকতলা কোর কমিটির সদস্য কুণাল ঘোষ, স্বপন সামাদ্দার, অতীন ঘোষ। তবে বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বেলেঘাটা কেন্দ্রের বিধায়ক পরেশ পাল এদিনের বৈঠকে ছিলেন না। তবে হাজির ছিলেন ওই বিধানসভা এলাকার অন্তর্গত ওয়ার্ডের কাউন্সিলররা। মমতার বৈঠকে ছিলেন সুপ্তি পাণ্ডেও। ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠী সুপ্তি দেবী। তবে স্ত্রী নন। রাজনৈতিক চর্চায় উপনির্বাচনে প্রার্থী হিসেবে সবার আগে নাম উঠে এসেছিল নবারের বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়ারই,
কিন্তু তার ওপর আস্থা রাখেননি তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে খবর, শ্রেয়ার আচরণে অত্যন্ত ক্ষুব্ধ মমতা। আরও গুরুত্বপূর্ণ হলো, তাকে মানিকতলার সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে এই বিধানসভার সাংগঠনিক কাজকর্মের জন্য আহ্বায়কের দায়িত্বও দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। আর উপনির্বাচনে মুখ্য নির্বাচনী এজেন্ট করা হয়েছে অনিন্দ্য কিশোর রাউতকে। উল্টোডাঙ্গা এবং মানিকতলা এলাকার সাম্প্রতিক কিছু ঘটনা তৃণমূল নেত্রীর কানে এসেছে। শ্রেয়ার নামেও কিছু অভিযোগ জমা পড়েছে বলে খবর। এছাড়া কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর কিছু আচরণেও অসন্তোষ লুকিয়ে রাখেননি মমতা। বৈঠকের মধ্যেই বলে উঠেছেন শান্তিকে। এরপর উল্টোডাঙ্গায় আবাসন ও অটো নিয়ে যে গণ্ডগোল হয়েছিল, সেই প্রেক্ষিতে তাকে ধমক দেন মমতা। নেত্রীর নির্দেশ, মানুষের কাছে গিয়ে ক্ষমা চান। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।